নমস্কার, টেক এ ব্রেক উইথ রুমকিতে আবার তোমাদের একবার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। দিওয়ালি আসছে, একটা ঝটপট একটা খুব শর্টে ছোট করে একটা মিষ্টি হয়ে যাক, একদম শর্টকাট একটা মিষ্টি হয়ে যাক। এটা সবাই আমরা কিনে খাই, আবার অনেকে আমরা বাড়িতেও বানাই। কি 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 বানানো যায়? বেসনের লাড্ডু। ইয়েস, বেসনের লাড্ডু। তো চলো কথা না বলে শুরু করে দিই তাড়াতাড়ি। বেসনের লাড্ডু বানাতে খুবই কম সময় লাগবে। কি কি লাগছে, কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করে ফেলি। চলো শুরু হয়ে যাই। বেসনের লাড্ডুতে অবশ্যই লাগছে বেসন। এই দেখো, এখানে বেসন আমি 3 কাপ বেসন নিয়েছি। কাপের হিসাবটা হলো এই যে এই গ্লাসটা, এই হিসাবে আমি 3 কাপ নিয়েছি বেসন। আর এখানে 3 কাপ বেসন নিয়েছি, তো আমি 2 কাপ চিনি দেবো। চিনিটা এই দেখো, এই চিনিটা কিন্তু এখানে এটা কিন্তু আমি মিক্সিতে আমি এটা গুঁড়ো করেছি। কিন্তু গুঁড়োটা কীরকম? গুঁড়োটা একটু দরদরা গুঁড়ো হয়েছে, মানে একদম পুরো পেস্ট হয়ে যাবে না, এটা একটু কুরকুরে থাকবে, যেটাকে আমরা হিন্দিতে দরদরা বলি। যাই হোক, এখন আর লাগছে হলো ঘি। এই ব্যাস ইনগ্রিডিয়েন্টস তো এই। আর উপরে গার্নিশিংয়ের জন্য, এটা তো নিজের উপরে গার্নিশিংয়ের জন্য আমরা কাজু, কিশমিশ, পেস্তা সব কিছু ইউজ করতে পারি। আজকে আমি কাজু ইউজ করব। তো চলো শুরু করে ফেলি। গ্যাসটা আমি অন করে দিয়েছি। গ্যাসটা অন করে খুব বেশি আমি কড়াই গরম করব না, কারণ একদমই এটা কম আঁচে করতে হবে। এই জন্য আমি একদম প্রথম দিকে গ্যাসটা কমিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু একটু করে ইনস্টলমেন্টে দিতে লাগবে, কারণ ঘিটা একবারে দেওয়া যাবে না। তো এখন একটু কিছুটা দিলাম, আবার বুঝে আমি আবার পরে আমি ঘিটা দেব। এটা একদমই নিজের উপরে, এটা বুঝে দিতে লাগবে ঘি কতটুকু দেব। এখন আমি একটা পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। পরিমাণ মতো ধরে নাও এখানে 2 বড় চামচে 2 চামচ ঘি আছে। এখন এটাকে পুরো ভালোভাবে গরম করা যাবে না, এটা একটু একটু গরম হওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিব বেসন। দিয়ে দিচ্ছি এখানে বেসন। বললামই আগে, এখানে 3 কাপ গ্লাস যেটা দেখিয়েছিলাম কাচের, ওইটার হিসাবে আমি এখানে বেসন দিয়েছি। এখন বেসনটাকে খুবই কম আঁচে, খুবই কম আঁচ মানে একদমই আঁচ দেওয়া যাবে না, গরম বেশি করা যাবে না। আস্তে 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 যত এখানে আছে, এখানে বেসনগুলো যদি এখানে গুটি গুটি পাকিয়ে যায়, তখন এগুলোকে আমাকে ভেঙে দিতে লাগবে। আর খুব সুন্দর করে আস্তে 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 মোটামুটি এটা 20-25 মিনিট লেগে যাবে। 20-25 মিনিটস লাগবে। আর একটু একটু করে আমি এটার মধ্যে ঘি মেশাতে থাকবো। একদমই এরকম বড় বড় দানা পাকা যাবে না এটার মধ্যে সবসময় যখনই দানা বাঁধবে এগুলোকে এভাবে ভেঙে দিতে লাগবে। আচ্ছা, এটা আমি অনেকক্ষণ থেকে এভাবে নেড়ে চেড়ে যাচ্ছি। মাঝখানে আমি আর 1 চামচ আমি এখানে ঘিও দিয়েছিলাম। ঘিটা তো বললামই তোমাদেরকে, ইনস্টলমেন্টে এভাবে বারে বারে দিয়ে যেতে হবে, বুঝে বুঝে একবারে দেওয়া চলবে না। আচ্ছা, একটা জিনিস বলছি, এখন এখানে আমি একটুখানি দিয়ে দিব দুধটা আমি এটাতে একটু মিক্স করে নিই। দুধে কি হয়, খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর একটা বাইন্ডিংয়ের জন্য। এটাতে দিয়ে দিলাম আমি একটুখানি দুধ। দুধ খেতে তো এমনিতেও টেস্টি হয়, দুধের একটা নিজস্ব টেস্ট থাকে, তার মধ্যে কি হয় এখানে একটা ভালো বাইন্ডিং দিবে। এই দেখো গুটি গুটি এসছে, এগুলোকে খুব ধৈর্য ধরে এগুলোকে ভেঙে যেতে লাগবে। এটাতেই যা টাইম লাগবে, এছাড়া বেসনের লাড্ডুতে আর কিছু না, কোনো রকমই এইগুলো থাকতে পারবে না, এই গুটিগুলো। দুধ কেউ দেয় কিনা আমি তো বলতে পারবো না, কিন্তু আমি তো দিই, এটা আমার নিজের এডিশন।
দুধ দেওয়াটা। বেসনের লাড্ডুতে কেউ দুধ আগে ইউজ করে কিনা বা কেউ করেছে কিনা বা সবসময় করে কিনা তা বলতে পারবো না, কিন্তু আমি যখনই বানাই একটুখানি আমি এটার মধ্যে দুধ দিই। সব দুধই দেওয়া যায়, গরুর দুধও দেওয়া যায়, আমুল দুধও দেওয়া যায়, একটুখানি গরম জলে গুলে সব রকমই দেওয়া যায়। একদমই দেখো আমি একদমই সিমে রেখেছি গ্যাসটাকে, গ্যাসের স্টোভটাকে। এই তো ফ্লেভারটা বের হয়ে গেছে। যখনই ফ্লেভারটা বেসনের আর ঘির বের হয়ে যাবে তার মানে বেসনটা হয়ে গেছে। তাও আমি আরেকটু ঘি দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে দেব। বললামই তো তোমাদেরকে এটা 20-25 মিনিট, 20-25 মিনিটস এটা লাগবে। এখন দেখো এই যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি, এই চিনিটাকে এখানে দেব, কিন্তু পুরোটা দেব না, বাকিটা আমি যখন একটা প্লেটে যখন আমি এটাকে ট্রান্সফার করব তখন আমি আবার বাকি চিনিটা মেশাবো। কিছুটা চিনি আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে তো বললামই চিনিটা পুরো গুঁড়ো করা যাবে না, একদম পাউডারের মতো পেস্ট করা যাবে না, দানা দানা থাকতে লাগবে চিনিটাকে, তখন খাওয়ার সময় খুব ক্রাঞ্চি হবে। এটা দানা দানা করার কারণ হলো এটা খাওয়ার সময় ক্রাঞ্চি হয়ে যাবে। দেখো এখন বেসনটা আমি অন্য একটা বাসনে নিয়ে নিছি, আর এখানে দিয়েছি আমি চিনি, বাকি যে চিনিটা ছিল, এই যে বাকি চিনিটা যে ছিল সেটা দিয়েছি, ঘি দিয়েছি। আর কি দিব এখন, দিব এখানে এটা কি দিলাম, এটা দিলাম সবচেয়ে টেস্টি জিনিসটা, সেটা হলো কাজুর গুঁড়ো। কাজুর গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে কি করব বোঝোই, তোমরা জানোই। এখন এটাকে মাখবো এইভাবে, এখানে চলছে খুব ভালো করে মাখা, খুব ভালো করে মাখতে হবে। খুবই ভালো করে মাখতে হবে, বাইন্ডিংটা যাতে খুব ভালো হয়। এইভাবে আটা মাখার মতো করে খুব সুন্দরভাবে আলগা হাতে, এটা একদম আলগা আলগা মানে একদম আলতো হাতে বলে যে সেটা করতে লাগবে। এই যে হাতের এই জায়গাটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে 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 করতে হবে। আরেকটা কথা, এটা কিন্তু ঠান্ডা করতে হবে, কিন্তু সেরকম কিন্তু ঠান্ডা করা চলবে না, কারণ খুব ঠান্ডা করে দিলে জিনিসটাকে তবে কিন্তু এটা টাইট হয়ে যাবে। আর কি হবে, এটা সুন্দর লাড্ডুটা সুন্দর হবে না, ক্র্যাক হয়ে যাবে। তোমরা দেখো এই যে আমি যে লাড্ডুটা বানাচ্ছি এটাও কিন্তু কোথাও ক্র্যাক হচ্ছে না, এই যে কোথাও ক্র্যাক নেই। দেখো কি সুন্দর হয়েছে। এই যে একটু হাতে আলগো হাতে এরকম করে অল্প 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 করে প্রেস করে করে এই যে হয়ে গেল। দেখতে পাচ্ছ বেসনের লাড্ডু। একটু গরম সহ্য করেই করতে হবে। চলো আমি এখন লাড্ডুগুলো বসে বসে বানিয়ে সুন্দর করে সাজিয়ে আবার তোমাদের কাছে আসবো, ঠিক আছে? চলো একটা ব্রেকের পর। হয়ে গেছে আমার সবগুলো লাড্ডু রেডি। এই দেখো এই লাড্ডুগুলোকে এখন এই যে এই বিস্কুটের প্যাকেটে দেখলে মনে হবে না যে দোকানের মিষ্টি, এই জন্য এই প্যাকেটটাতে রাখছি। দিওয়ালি বলে কথা, একটু যদি সুন্দর করে একটা ভালো জায়গাতে নাই রাখি তবে তো আর দিওয়ালি লাগবে না। এইভাবে সুন্দর করে মাঝখানে এই যে আমি একটা দেখাচ্ছি, এই যে মাঝখানটাতে আঙ্গুলের টিপ দিয়ে, এই যে আঙ্গুলের টিপে এটাকে
এরকম করে একটু স্লাইড একটু এইভাবে ট্যাপ করে দিয়ে তারপরে কাজুটা মাঝখানে একটা কাজু বসিয়ে দেব, এই যে এইভাবে বসিয়ে ব্যাস রেখে দিচ্ছি। হয়েছে, সুন্দর হয়েছে। দিওয়ালিতে একদমই শর্টকাট, দোকানের লাড্ডু দরকার নেই, বাড়িতে বসেই বানিয়ে দিলাম বেসনের সুন্দর লাড্ডু। আর প্যাকেটেও ঢুকিয়ে দিচ্ছি, প্যাকেট করে রেখে দিচ্ছি, ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো একদম ঠান্ডা হয়ে গেলে, যাতে দেখলে মনে হয় দোকানের। আর খুব ভালো হয়েছে বলে দিচ্ছি তোমাদেরকে, আমি একটু খেয়েও দেখেছি, উপায় তো নেই, রাঁধুনিদের তো একটু খেতে হয়, তো সেই জন্য একটু টেস্ট করেও দেখে নিয়েছি যাতে তোমাদেরকে ফিডব্যাকটা বলতে পারি। না হয়তো ফিডব্যাক বলতে পারি না আমি নিজে না খেয়ে, ফিডব্যাকটা বলে দিলাম, ফিডব্যাক দিয়ে দিলাম। তোমরা সবাই ভালো ভালো মিষ্টি বানাও বাড়িতে। দিওয়ালি, উইশিং ইউ এ ভেরি হ্যাপি 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 দীপাবলি। আমার এখানে তো সেরকম বলতে দীপাবলি নেই, তবুও চেষ্টা করব নিজের মতো করে দীপাবলি করার। চলো আজকের ব্লগটা এতটুকুই, নেক্সট একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলটা, আর পেজটা ফলো করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। যারা করছো তাদেরকে অনেক ধন্যবাদ। চলো টাটা, বাই বাই, হ্যাপি দীপাবলি। যদি আরও কিছু বানাই অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। এই যে আমার বেসন কা লাড্ডু রেডি। ওকে, টাটা, বাই বাই।